হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে ৩২ সাইজ ব্রা কাট ব্লাউজ কিভাবে ফর্মা কাটিং করে কাপড় কাটিং করতে হয় ও সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে দেখিয়েছি। আমি একটা মাপ নিয়ে নিয়েছি ৩২, ২৭, ৩২ হচ্ছে ছাতি, ২৭ কোমর, মৌরা ১৪.৫, ঝুল ১৩, বাস পয়েন্ট ১০, হাতা ৪, মৌরি ১০.৫। সবার প্রথমে একটা পেপার নিয়ে আমি এখানে ফর্মা কাটিং করে নিচ্ছি পেছন পার্টটা। পেছন পার্টের হচ্ছে যা আমি ১১ ইঞ্চি পুট নিয়ে নিয়েছি, তার অর্ধেক নিয়ে নিলাম ৫.৫। এবার মোড়া কাটিং এর জন্য ছাতিকে ৬ দিয়ে ভাগ করে যেটা হবে সেটা তোমরা নিয়ে নেবে। আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে তোমরা ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ তোমরা এইভাবে মার্জিন করে নিয়ে নেবে। উপর থেকে অবশ্যই তোমরা দেখে নেবে যেখান দিয়ে সেলাই হবে ফিতে ঘুরিয়ে যে তোমাদের মোড়া এলো কিনা, যা হবে তার থেকে একটু কম নেবে মোড়া। শেপ দেওয়ার পরে চলে আসে এটা ১ ইঞ্চি নিয়ে আমি একটা শেপ দিলাম। এভাবে গোলাই করে নিলাম। এবার ঝুল প্লাস ১ ইঞ্চি নেবে তোমরা পেছন পার্ট কাটার জন্য। এবার এখানে দেখো তোমরা ছাতি কোমরকে ৪ দিয়ে ভাগ করে যা হবে এক ভাগ নিয়ে নেবে। আর ২ ইঞ্চি লুজিং ১ ইঞ্চি এক্সট্রা নিলাম টেকিং এর জন্য। উপরেও ২ ইঞ্চি নিয়ে নিলাম। এটা ২ ইঞ্চি এক্সট্রা কাপড় আর নিচে এটা হচ্ছে টেকিং এর জন্য। পেছন পাটে একটা টেকিং হবে। পাশে গলা আমি নিয়ে নিচ্ছি ২ ইঞ্চি ২ সুতো। তোমরা পারলে আরো কম নিয়ে নেবে, ২ ইঞ্চি নিয়ে নেবে। এটা ৪ ইঞ্চি নিচ থেকে ডিপ হবে। ৪ ইঞ্চি নিলাম। গোলাইটা মিনিমাম সোজা ৩ ইঞ্চি এসে তারপরে তোমরা নিচের দিকে খেলাবে, না হলে কাঁধ থেকে খুলে যাবে। আর কাঁধের আমি শোল্ডারের দিকে শেপ দিলাম না, এটা সামনের দিকে শেপ হবে একটু ডিপ ফিট হলে। ২ ইঞ্চি ২ সুতো আমি পাশে গলা নিয়েছি। ২ ইঞ্চি নিলে আরো ভালো হবে। তোমরা যত বেশি পাশে গলা খেলানো যাবে, কিন্তু তখন একটা দড়ি ব্যবহার করতে হবে তোমাদের। দেখো ড্রয়িং কমপ্লিট, আমি কেটে নিচ্ছি। এবার সামনের পার্টের ড্রয়িংটা আমি করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। যারা নতুন কাজ শিখছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে দেখো। সামনের পার্ট কাটার জন্য প্রথমে ১.৫ ইঞ্চি ছেড়ে তারপরে মার্কিং করতে হয়। যা আমি মার্জিন করব ১.৫ ইঞ্চি ছেড়ে ঝুল প্লাস ৪ ইঞ্চি নিয়ে নিচ্ছি সামনের পার্ট কাটার জন্য। আমি যেভাবে কাটিংটা দেখাচ্ছি এভাবে কাটিং করলে তোমাদের এক্সট্রা পরে কাপড় বাড়াতে হবে না কাটিং করে। একেবারে সব সেলাইয়ের সঙ্গে প্রতিটা পয়েন্টে, পয়েন্টে মিলে যাবে। এবার যা পুট নিয়েছিলাম সামনের পার্টে, পেছন পার্টে, সামনের পার্টেও সেই একই পুট আমি নিয়ে নিলাম। মোহরা কাটিং এর জন্য আমি ৬ ইঞ্চি নামিয়েছিলাম। এখানেও ৬ ইঞ্চি নামিয়ে নিলাম। নিয়ে এবার ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ তোমরা এইভাবে নিয়ে নেবে। আর এখানে ২.৫ ইঞ্চি লুজিং দেবে। সামনের পার্ট কাটার জন্য আরো ১/২ ইঞ্চি লুজিং দেবে তোমরা, সেলাই মার্জিনে চলে যাবে। এখানে ১ ইঞ্চি দিয়ে একটা গোলাই দিয়ে নিলাম। এখানে ৬ সুতোর এইভাবে গ্যাপিং টেনে তোমরা এইভাবে আরো একটা ১/২ ইঞ্চি শেপ দিয়ে নেবে সামনের পার্টের জন্য। এবার পাশের গলা যা নিয়েছিলাম এখানেও তাই নিয়ে নিচ্ছি। ৬.৫ ইঞ্চি আমি সামনের গলার ডিপ নিয়ে নিচ্ছি। নিয়ে একটা সামনের গোলাইটা টেনে নেব। গোল গলার জন্য সামনে এইভাবে গোলাইটা দিয়ে নেবে। একদম সোজা পদ্ধতি। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। এবার আমি একটা বাস পয়েন্টে লাইন করে নেব। আমার যা বাস পয়েন্ট হবে, যা বাস পয়েন্ট সেই বাস পয়েন্টের তোমাদের যা হবে সেইখান থেকে একটা সোজা এবার বাস পয়েন্টে একটা লাইন করে নেবে। এর ৪ ইঞ্চি নিচে আরো একটা লাইন টেনে নেবে তোমরা। বাস পয়েন্টের লাইন থেকে তার নিচের একটা ৪ ইঞ্চি নিচে একটা লাইন করবে। এইভাবে লাইন করে দেখো এই ১.৫ ইঞ্চি ছেড়ে এখান থেকে তোমরা ছাতিকে ৬ দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করবে। করে এটার মিডিলে একটা পয়েন্ট করে নেবে। এই যে এখানে ১/২ ইঞ্চি, এর নিচে ১/২ ইঞ্চি আর এই মিডিলে একটা পয়েন্ট করবে। যা হয়েছে মিডিলে এইভাবে ভাঁজ করে মিডিলে একটা পয়েন্ট করবে, তার নিচে ১/২ ইঞ্চি এইভাবে পয়েন্ট করে নেবে। এবার এখানে 0.75 এ একটা হলো, এখানে ১ ইঞ্চি, ওপরে ঠিক এই পার্সোনাল লাইনের ওপরে ১ ইঞ্চি, এই সাইডে ১ ইঞ্চি। আর এখান থেকে তোমরা ২.৫ ইঞ্চিতে একটা পয়েন্ট করবে।
করে প্রতিটা পয়েন্ট এবার আমি মিলিয়ে দেবো। এই পয়েন্টগুলো দেখো কিভাবে আমি মেলাচ্ছি। দেখো এটা একটা শেপ দিয়ে নেবে এইভাবে। এটা নিচের বেল্ট পার্ট, আর এইখানে একটা হাফ ইঞ্চির নিচের দিকে একটা হাফ ইঞ্চির ইয়ে ছিল, পয়েন্ট ছিল, এখানে আমি সোজা টেনে নামিয়ে দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি এইভাবে কেটে তোমরা ফেলে দেবে। এটা এক্সট্রা, সব জয়েন্টে পরে এটা এক্সট্রা হবে কাপড়টা। এখান থেকে 2 ইঞ্চি এদিক দিয়ে 2 ইঞ্চি শুধু উপর দিকে নেবে, ঠিক এই লাইন থেকে উপর দিকে নিয়ে এইভাবে, এটাও এক্সট্রা কাপড়। এই স্পটের নিচটা তোমরা এইভাবে কেটে ফেলে দেবে। তাহলে প্রতিটা সেলাই এসে মিলে যাবে। দেখো সব মার্কিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কেটে নিচ্ছি। বেল পার্ট যেটা এল পার্ট বলে, আমি কাটিং করে নিলাম। এটা এক্সট্রা কাপড় কেটে ফেলে দিচ্ছি। দেখো এইখানে আমার এটা সুন্দর একটা শেপ দিতে হবে। এটা শেপ দিতে ভুলে গিয়েছিলাম। এখানে শেপটা দিয়ে নেবে তোমরা এইভাবে। এইভাবে একটা সুন্দর আকৃতির শেপ দিয়ে নেবে। আমি যেভাবে কাটছি দেখো তোমরা মনোযোগ সহকারে এইভাবে ঠিক কাটিং করে নেবে তোমরা। এই টেকিং পার্টটা তোমার আরো একটা কেটে নিতে হবে। এই টেকিং পার্টটা হাফ ইঞ্চি, যেটা নিচের দিকে আমরা নামিয়ে কেটেছিলাম, এটা হাফ ইঞ্চি ওপরে তুলে আমরা কেটে নেব। তাহলে যে আমাদের কোটরির যে পাড়টা হবে, পাড়টা সুন্দর হবে। না নিলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু নিলে আরো সুন্দর হবে। দেখো কিভাবে নিচ্ছি আমি এটা। দেখো এবার এটা কাটিং করে নেব। এখানে টেকিং হবে নিচের দিকে, যখন সেলাই হবে এই সরু দিকটা সামনের দিকে থাকবে, আর বড় দিকটা পেছন দিকে থাকে। আমি যখন সেলাই করব তোমাদের ভালো করে খেয়াল করবে, তোমরা লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। আর কাটিং এর সময় তোমরা এই যে যেটা টেকিং এর পার্টটা নিচের দিকটা, নিচের দিকে একটা পয়েন্ট করে দেবে কাটিং করে, কাট লাগিয়ে, তাহলে বুঝতে পারবে সেলাইয়ের সময় সমস্যা হবে না, যেটা নিচে থাকবে। দেখো প্রতিটা পার্ট আমার কাটা কমপ্লিট। চলো এবার আমরা সেলাই করি, সরি, আমরা কাপড়টা কাটিং করি। আমরা দেখো এইভাবে ফর্মা কাটিং করে নিলে অল্প কাপড়ের মধ্যেই তোমরা কাপড় কাটিং করতে পারবে ঘুরিয়ে ফিরিয়ে। দেখো আমি, আমার কাছে অল্প কাপড় রয়েছে, লাইলিন দিয়ে বানাবো। এই যে লাইলিনটা নিয়ে নিয়েছি, আর কাপড়টা লম্বা আকৃতির রয়েছে। এইভাবে দেখো আমরা কিভাবে এটা কাটিং করব। বন্ধুরা এই কাপড়ের মধ্যে অনেক ডিজাইন আছে, ছোট 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 ছোট, এটা বেনারসি টাইপের পিস, এটা ডিজাইন আছে। এই কাপড়ে ফিনিশিংটা খুব একটা ভালো আসে না করার পরে, যেহেতু ডিজাইনগুলো আছে ওগুলো তো সুন্দর হয়ে বসে না, সেলাই করার পরে একটুখানি একটু একটু সমস্যা হয়। দেখো আমি পিঠটা কাটিং করে নিলাম। সব ডিজাইনে জরির কাজ আছে। যেখানে জরির কাজ ওই জায়গাগুলো একটু শক্ত, বাকি অংশগুলো সফট, সেই কারণে একটু
সেলাই করা ফিনিশিং এর পরে একটু অন্যরকম লাগে দেখতে। আমি এস পার্টটা কেটে নিচ্ছি। দেখো আমি কত অল্প কাপড়ের মধ্যে কিভাবে কাটিং করছি। দেখো এস পার্টটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি টেকিং পার্টটা নিয়ে নেব। দেখো টেকিং পার্টটা আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। নিচের অংশে একটা ছোট্ট করে কাট লাগিয়ে দেবো। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে নিচের অংশ ওইটা। কাট লাগালে ওটা নিচের দিকে থাকবে, বাকি এদিকে আমি উপর দিকে রেখে সেলাই করব। আর এই সরু দিকটা সামনের দিকে থাকবে। দেখো এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা দিয়ে আমি চেষ্টা করব যদি এসে যায় তাহলে কোনো একটা পার্ট দেখে নিই। এটা দিয়ে আসবে না, তাহলে এটা আমি বাদ দিয়ে দেবো। এখান থেকে আমি বেল্ট পার্ট যেটা এল, এই অংশটা আমি কাটিং করব। তারপরে হাতা কাটিং করে নেব। তারপরে আমি বি পিসটা কাটবো। নইলে হাতা ছোট হয়ে যেতে পারে। তোমরা অবশ্যই এইভাবে একটু বুঝে শুনে কাটিং করবে। কাটিং করার সময় একটু মনোযোগ সহকারে কাটিং করলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। দেখো এই পার্টটা আমি নিয়ে নিলাম, আমার হয়ে গেছে। হাতাটা আমি নিয়ে নিচ্ছি। যা হাতার ঝুল হবে, মোহরা প্লাস 1.5 ইঞ্চি নেবে, ঝুল প্লাস 6 সুতো নেবে। এটা যেহেতু লাইলিন দিয়ে হচ্ছে। আর মুহুরি প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবে। হাত আর পাট আমার লাইনিংটা কেটে ফেললাম। এবার কাপড়টা কেটে নেব আমি। এবার এই পিসটা বাকি আছে আমার, এই পিসটা আমি এখান থেকে নিয়ে নেব। নিয়ে আমাদের যত সেলাই করার জন্য পট্টি, হেম করার জন্য যে পট্টি লাগবে সেই পট্টিগুলো আমি কেটে নেব। সেগুলোও তোমাদেরকে দেখাবো। তোমরা ভালো করে দেখো। একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু দেখিয়েছি। তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমরা পট্টি কাটা, সেলাই করা, হুক পট্টি লাগানো সবকিছু ভালো করে একটু ধৈর্য সহকারে তোমাদের দেখতে হবে একটু সময় নিয়ে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটি অন করে রেখো। যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা আমার ভিডিও দেখে খুব অল্প সময়ের মধ্যে তোমরা কাজ শিখতে পারবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কাজ করো। তোমরা অবশ্যই খুব ভালো কাজ শিখতে পারবে তোমরা। দেখো এটা বুকের হুক পট্টি হবে। হুক পট্টির কাপড়টা আমি নিয়ে নিলাম ওখান থেকে। এটা নিচের যে পট্টিগুলো হবে 1.5 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিচ্ছি। দেখো এই দুটো পার্ট নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি চওড়া করে নিচের পার্ট হয়ে যাবে হেম পট্টি। এখান থেকে আমি টেরচা পট্টি যেটা, সেই টেরচা পট্টিটা নিয়ে নিচ্ছি। উপরে যে আমরা গোল কেটেছি গলা থেকে পিঠের যে আমরা পট্টিটা লাগাবো, অবশ্যই আমি যখন সেলাই করব সেলাইয়ের মধ্যে তোমাদের সেলাই করে আমি দেখাবো। তোমরা অবশ্যই হেম পট্টি মানে হাতে হেম করতে হয় ওগুলো। হাতে হেম করবে। চলো এবার আমরা সেলাইয়ের দিকে যাই। দেখো কোন পার্টটা, ছোট পার্টটা এদিকে রেখেছি, বড় পার্টটা এই যে বড় পার্টটা এদিকে রাখলাম, বড় মুখটা।
আর ছোট মুখটা সামনের দিকে রেখে সেলাই করছি। আর যে কাট লাগিয়েছিলাম সেটা এইদিকে বেরিয়ে আছে, এটা নিচের দিকে ঝুলে পড়বে। ডবল সেলাই দিয়ে নেবে। এবার এইভাবে ভাঁজ করে তোমরা সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে তারপরে একটু 1/2 ইঞ্চি নিচ থেকে উপরে জয়েন্ট সেলাই জয়েন্টের 1/2 ইঞ্চি নিচ থেকে তোমরা একটা 1/2 ইঞ্চি টেকিং মেরে নেবে। দেখো কত সুন্দর পাড়টা তৈরি হয়েছে। দেখো ভালো করে এটাতে বুঝতে পারবে। এই যে সামনের পার্টটা, সরু দিকটা এইখান থেকে লাগালাম। এইভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো প্রতিটা সেলাই কাপড় বেশি হবে না, মিলেই যাবে। যেভাবে আমি কাটিং করেছি। ডবল সেলাই দিয়ে নেবে তোমরা। তাহলে আর সেলাই খোলার ভয় থাকবে না। এই যে সেলাই মিলিয়ে নিলাম। নিয়ে এখান থেকে তোমরা এইভাবে 1/2 ইঞ্চি নিচ থেকে এইভাবে 1/2 ইঞ্চি তোমরা একটা পেগিং মেরে নেবে। দেখো কত সুন্দর এই পাড়টা তৈরি হলো। এবার আমি এর সাথে এস পার্টটা জয়েন করব। একটা পয়েন্ট হয়তো আমি বলতে ভুলে গিয়েছিলাম। দেখো এস পার্টটা জয়েন করে দিলাম। যখন উপর থেকে যখন আমরা ফর্মাটা কাটিং করেছি, উপর থেকে যখন আমরা গলার নিচের যে পয়েন্টটা করেছি, উপর থেকে অবশ্যই ৫ ইঞ্চি তোমরা নামিয়ে নেবে। ৫ ইঞ্চিতে উপর থেকে ৫ ইঞ্চিতে পয়েন্টটা করবে। উপর থেকে ৫ ইঞ্চিতে পয়েন্টটা করে তারপরে মাপজোক যেগুলো আমি মার্কিং করেছিলাম সেই মার্কিংটা করবে। আমি ওখানে পয়েন্টটা হয়তো বলতে ভুলে গিয়েছিলাম। দেখো এস পার্টটা সব কিভাবে আমি সেলাই করছি, ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার বেল্ট পার্টটা জয়েন করব। এই কাপড়ের ব্লাউজ বানালে দেখতে ভালো হয়, কিন্তু গায়ের সাথে ভালোভাবে বসে না। কারণ হচ্ছে এই ডিজাইনগুলোর জন্য। এই ডিজাইনগুলো জরির কাজ আছে। এগুলো বেশ শক্ত এখানে। একটা খোঁচা ভাব হয়ে থাকে ডিজাইনগুলোর জায়গায়। অন্য কাপড়গুলো যেরকম সফট গায়ের সাথে পুরো লেপ্টে বসে যায়, এটা ঠিক বসতে চায় না। দেখো এইভাবে আমি যেভাবে মিলিয়ে নিচ্ছি, দুটো পার্টের পয়েন্টগুলো আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এইভাবে তোমরা একটা চাপ সেলাই দিয়ে নেবে। তারপরে আবার ২ সুতো নিচ থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে নেবে ওপারের সেলাইটা বসিয়ে দেওয়ার জন্য। আর দেখতেও ভালো লাগবে। দেখো এবার আমি এখানে যেটা হুক পট্টি, এই হুক পট্টিটা এইদিকে আমার এখানে হবে হুক লাগবে। হুকটা এর নিচে রেডি হবে। ওই কারণে উপর থেকে পট্টিটা লাগালাম। লাগিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে। চাপ সেলাই দিয়ে নিয়ে এটা চওড়া লাগে না। নিচের দিকে ঘুরে যায়। ভেতর দিকে ঘুরে গিয়ে এটা হেম পট্টি তৈরি হয়। ভাঁজ হয়ে যায় ভেতর দিকে। তাই কারণে এটা সরু লাগে। আর এই পার্টটায় আমার হুকের ঘর হবে। হুকের ঘর হবে। এটা নিচ থেকে নিলাম। নিচ থেকে ধরে এইভাবে আমরা সেলাই করে নেব। দেখো এইভাবে সেলাই করলাম। আবার চাপ সেলাই দিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই ভাঁজ করে নিয়ে এইভাবে তোমরা একটা পাল্টি করে এই যে সেলাইটা করেছিলাম, সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে তোমরা এইভাবে পরপর ৩ টে সেলাই দেবে। তাহলে এটা বেশ মজবুত হয়ে গেল। আর একটা শক্ত মতো এটা পটিটা রেডি হবে। এইভাবে ভাঁজ করে দেখো, এইভাবে ভাঁজ করে এর উপরে এটা বসে যাবে। দেখো প্রতিটা পয়েন্টও মিলে গেছে। পয়েন্ট মিলিয়ে সেলাই করতে হয়। এবার দেখো নিচের যে হেম পট্টি আমি ১.৫ ইঞ্চি চওড়া পট্টি কেটে রেখেছিলাম সেটা এইভাবে সেলাই করে নিচ্ছি। এইটা বন্ধুরা তোমরা অবশ্যই এই দুটো পার্টে এইভাবে হেম পট্টি লাগিয়ে দুটো পার্ট মেলাবে। মেলানোর পরে তোমরা চাপ সেলাই দেবে। এই দেখো ভাঁজ করে নিয়ে আমি কিভাবে মেলাচ্ছি দেখো দুটো পার্ট। এইভাবে ভাঁজ করে নিয়ে এটা যেভাবে ভাঁজ হবে, যেভাবে রেডি হবে সেইভাবে ধরে প্রতিটা সেলাইয়ের পয়েন্টে মিলে গেছে। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে এটা তোমাদের দেখানোর জন্য আমি এটা মেশিনেই সেলাই করে নিচ্ছি। তোমরা অবশ্যই এটা হাতে হেম করবে। হাতে হেম করলে এটা দেখতে সুন্দর হয়। এগুলো এই টোটাল হেমটা হাতে করলেই দেখতে সুন্দর হয়। মেশিনে করলে এর ফিনিশিং ভালো হয় না। দেখতে ভালো লাগে না।
তাই তোমরা এটা হাতে হেম করার চেষ্টা করবে। এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, দেখানোর জন্য আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি। এইভাবে ভাঁজ করেই এটা হেম করতে হয়। দেখো সামনের পার্টটা আমার রেডি হয়ে গেল। সামনের পার্টটা আমি রেডি করেছি। এবারে পেছনের পার্টটা আমি রেডি করব। দুটো টেকিং মেরে নেব। দুটো টেকিং মেরে নিয়েছি আমি। আর নিচেও হেম পট্টি লাগিয়ে আমি সেলাই করে নিয়েছি। দেখো এবার আমি দুটো শোল্ডারে সেলাই করে জয়েন করে দিচ্ছি। সামনের দিকে একটু বেশি করে সেলাই করবে যেহেতু ডিপ ফিট আছে। দেখো এইভাবে তোমরা হেলিয়ে সেলাই করে নেবে। আরেকটা শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমরা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না। একটু সময় নিয়ে একটা ভিডিওই দেখবো, কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবো। তাহলে আমরা তাড়াতাড়ি কাজ শিখবো। আর যারা কাজ শিখতে চাও, সেলাই সংক্রান্ত বিষয়ে কাজ শিখতে চাও, সেলাই শিখতে চাও, তারা অবশ্যই ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলে অনেক ভিডিও সেলাইয়ের এই ভিডিওগুলো পার্ট করেও দেওয়া আছে। সেগুলো তোমরা দেখো, চ্যানেলের ভিডিওগুলো। খুব ভালোভাবে কাজ শিখতে পারবে যে কিভাবে কোনটা কোথায় কিভাবে বুক পট্টি, এখানে যদি আমরা যে হুকের পট্টি লাগিয়েছি সেটা বুঝতে না পারলে ওটা আলাদা করেও ভিডিও দেওয়া আছে শুধু বুক পট্টি সেলাই করার জন্য। কামিজেও সেলাই দেওয়া আছে। কামিজের সাইড কিভাবে সেলাই করতে হয়, কামিজে পট্টি কিভাবে লাগাতে হয় সব দেওয়া আছে। ওগুলো তোমরা দেখো গিয়ে। অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো। তোমরা খুব তাড়াতাড়ি কাজ শিখতে পারবে। পেটিকোট কিভাবে তৈরি করতে হয় ফর্মুলা দিয়ে দেওয়া আছে ২ রকম ভাবে। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পট্টিগুলো লাগাবো হেম পট্টি উপরে। তারপরে হাতা জয়েন করব। এরকমভাবে তোমরা উল্টিয়ে নিয়ে মাপজোক করে নেবে। অবশ্যই তোমাদের মাপে এসছে কিনা দেখে নেবে। আমি দেখে নিলাম। আমাদের মাপে চলে এসছে। যা ২ ইঞ্চি করে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম ২ ইঞ্চি করে বাদ দিয়ে দেখলাম আমার কাপড় চলে এসছে। এইভাবে তোমরা দেখো বগল মোড়া দেখছি এইভাবে আস্তে এই আলতু করে এইভাবে ফিতে দিয়ে ধরে দেখে নেবে বগল মোড়া এসছে কিনা। আমার ১৪.৫ আমার বগল মোড়া চলে এসছে। দেখো এইভাবে সাইডের কাপড়টা ভাঁজ করে দিতে হয়। তাহলে সুতো উঠবে না। কাপড়টা ভালো থাকবে দীর্ঘদিন। তোমরা এইভাবে সেলাই করতে পারো। হাতা আমি যেভাবে করছি আলাদা হাতা জয়েন করতে পারো। তোমরা যারা নতুন কাজ করছো, এটা করতে গেলে হয়তো একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তাহলে তোমরা একসাথে হাতাটা লাগিয়ে সাইড সেলাই করে নেবে। তাহলে সমস্যা হবে না তোমাদের। আস্তে করতে তোমাদের নলেজে চলে আসবে, তখন এইভাবে তোমরা সেলাই করতে পারবে। এইভাবে সেলাই করলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। কিন্তু ১ম অবস্থায় নতুন অবস্থায় তোমরা করতে গেলে খুব সমস্যা হবে তোমাদের। ফিনিশিং দিতে পারবে না। সেই কারণে তোমরা আলাদা ভাবে করবে না, একসাথেই করবে। দেখো পট্টিগুলো তেরচা পট্টি কিভাবে আমি জয়েন্ট করছি দেখো। এইভাবে তেরচা করে কেটে নিয়ে তেরচায় এইভাবে রেখে আমি এইভাবে জয়েন্ট করছি। দেখো এগুলো জয়েন করে নিয়েছি আমি। এবার পট্টিটা আমি লাগাবো। দেখো এইভাবে একটু বাড়তি করে দিয়ে তারপরে খুব চওড়া করে তোমরা সেলাই করবে না এটা। একই সমানের লেভেল সেলাই যেন হয়, আঁকা-বাঁকা না হয়। এইভাবে ধরে তোমরা ধীরে সেলাই করে নেবে। যদি কাঁধে তোমরা দড়ি ব্যবহার করতে চাও, তাহলে আগে থেকে দড়ি রেডি করে এই শোল্ডারে এই যে যখন সেলাইটা পট্টিটা লাগাচ্ছি, পট্টির নিচে যেখানে তোমরা ২.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি নিচে যে দড়িটা দেবে তখন দিয়ে তার উপর দিয়ে পট্টিটা সেলাই করে দিয়ে চলে যাবে। তাহলে ওটা পট্টির নিচে থেকেই যাবে। দেখো সামনের পার্ট এইভাবে সেলাই করার পরে মিলিয়ে নেবে যে মিলল কিনা। যদি না মেলে একটু সেলাই করে নেবে তোমরা। এইভাবে কাট লাগাবে। কাট না লাগালে
সেলাইটা না কেটে যায়, সেলাইয়ের আগে পর্যন্ত তোমাদের কাটতে হবে। সেলাইয়ের গা ঘেঁষে কাটতে হবে, না হলে এই পট্টি ঘুরবে না। হেম করার সময় তোমাদের সমস্যা হবে, হেম হবে না, গোল সুন্দর হয়ে বসবে না। এবার এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবে। দেখো কিভাবে চাপ সেলাইটা দিচ্ছি। যে আমি পট্টিটা কেটেছিলাম, এই পট্টির উপর থেকে কিন্তু আমি চাপ সেলাইটা মারছি। তোমরা ১.৫ ইঞ্চি চওড়া করে পট্টিগুলো কাটবে। দেখো পট্টি লাগানো আমার কমপ্লিট। এটাকে আমি এগুলো সব হেম করতে হয় হাতে, তবেই ফিনিশিং দেখতে ভালো লাগে। আমি হেম করব না। আমি তোমাদের বোঝানোর জন্য আমি মেশিনে সেলাই করে দিচ্ছি। এই পট্টির হেমটা যেটা ভাঁজ হবে এটা সরু করে হয়, নিচেরটা চওড়া করে হয়। আর উপরেরটা পট্টিটা যখন হেম হয় খুব সরু, যতটা পারবে তোমরা একটু সরু করে করবে এটা। করে আয়রন করে তোমাদের বসিয়ে দিতে হবে এইটা। দেখো বন্ধুরা কত ইজি। সেলাইটা কিছুই নেই সেলাইয়ের মধ্যে, কিন্তু একটু নিজেদের বুদ্ধি এপ্লাই করতে হবে, তাতেই হয়ে যাবে। আর দক্ষ কিছু লোকের কাছ থেকে এইভাবে তোমাদের দেখে নিতে হবে যে কিভাবে এটা করছে। দেখো এই যে সামনের যেটা হুক লাগবে সেই পটিটা আমি ভাঁজ করে এখান থেকে এইভাবে এটা সেলাই করে দিচ্ছি। এটা সব সব হাতে হেম হয়। তোমরা সব হাতে হেম করবে, কিন্তু আমি মেশিনে সেলাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি হাতাটা রেডি করব। দেখো এটা যার ব্লাউজ, সে একটু বেশি ছড়াতে চেয়েছে গলাটা, সেই কারণে। অথচ সে দড়ি পড়তে চায় না, দড়ি তার পছন্দ নয়, সেই কারণে ছড়িয়েছে। আর যেভাবে সেলাই আমরা করেছি যাতে শোল্ডার থেকে না খোলে, সেরকমভাবেই সামনের দিকে আমরা শেপটা দিয়েছি। আর কাটিংটা যখন গোলাইটা করেছি, গোলাইয়ের উপরে নির্ভর করে সামনে খোলা আর কাঁধটা একটু বেশি করে মারতে হয়। দেখো হাতাটা রেডি করছি, দেখো কিভাবে। হাতাটা লাইলিন পার্টের সাথে সেলাই করে নিয়ে লাইলিন পার্টের উপর থেকে আমরা চাপ সেলাইটা মেরে নিলাম। আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, না হলে এটা বসবে না। যেহেতু এটা জরির কাজ আছে, জরির কাজের জন্য বসতে চায় না। আমি সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিলাম। জরির কাজগুলো খুবই শক্ত। দেখো আমি হাতা কাটার সময় শেপ দিইনি। এখন আমি কাটিং করে নিয়ে সব এই যে যেহেতু কাপড় লাইনিংটা কেটেছিলাম, কাপড় কাটার জন্য কাপড় বাড়তি করে কেটেছি। না হলে পরবর্তীকালে ছোট হয়ে যেতে পারে। এই যে এক্সট্রা কাপড় হয়েছে এগুলো আমি ছেঁটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে এইভাবে উল্টো করে জয়েন করে দেবো। দিয়ে তারপরে আমি হাতার শেপটা দিয়ে নেব। দুদিকের হাতা দুভাবে রেখে আমি শেপটা দেবো। এটা মুহুরি, মার্জিনটা আগে করে নিই। করে নিয়ে সেলাই করে নিয়ে তারপরে এটা মুহুরি প্লাস ১ ইঞ্চি। এটা মুহুরি প্লাস ১ ইঞ্চি কাপড় কেটেছি। এটা যা মুহুরি আছে সেই মুহুরিই নিলাম আমি। আর মোহরা যা আছে সেই মোহরাই আমি নিচ্ছি। আমার ১৪.৫ মোহরা, ৭ ইঞ্চি ২ সুতো, তার অর্ধেক ৭ ইঞ্চি ২ সুতো। ৭ ইঞ্চি ২ সুতো নিয়ে এইভাবে আমি সেলাই করে নিলাম। এগুলো সিঙ্গেল সেলাই মারলেই হবে পাশাপাশি দুটো। দেখো এবার আমি শেপটা দিয়ে নেব। দেখো এইভাবে তোমরা শেপটা এইভাবে একটা ১/২ ইঞ্চি ঢুকিয়ে ১/২ ইঞ্চির থেকে একটু বেশি ঢুকিয়ে আপার লোয়াটা দেখে নেবে কতটা ভারী। সেইভাবে তোমরা এইভাবে একটা শেপটা দিয়ে নিলাম। নিয়ে একটু সেলাই করে এটা আবার দুটো কাপড়ের থেকে আলাদা হয়ে আছে, সেলাই করে বসিয়ে নিলাম লাইনিংয়ের সাথে কাপড়টা। নিয়ে এইভাবে কোনাকুনি একটা সেলাই করে ভাঁজ করে দিলাম কাপড়টাকে।
এবার দুপাটের হাতা আমি লাগিয়ে নেব। রেডি হয়ে গেছে। এবার জামার মধ্যে আমি লাগিয়ে নেব। বগলের সাথে সেলাইয়ের জয়েন্ট মিলিয়ে এইভাবে তোমরা সেলাই করে নেবে আস্তে, আস্তে ঘুরিয়ে। কোনো কাপড় টেনে সেলাই করবে না। তাহলে কুঁচি পড়ে যাবে। এই কাপড়টা আমার কাছে অবশিষ্ট ছিল। তাই এর মধ্যে আমি করলাম। একজন বলল যে, "আমি এটা পরবো।" এটাই নিয়ে নিয়েছে পিসটা। তার মধ্যেই আমি বানিয়ে দিচ্ছি এটা। অল্প কাপড় ছিল। তার মধ্যে থেকে এটা হয়ে গেছে তার মাপে। তোমরা চাইলে রেডিমেডের মতো হাতা লাগিয়ে নিতে পারবে। আমি এটা একেবারে জয়েন করে আমি হাতা আলাদা, আলাদা জয়েন করছি। দেখো আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা হচ্ছে কাঁধের হুকের যে পট্টি হয়, এই টিপ বোতামের যে পট্টিটা হয়, সেই পট্টিটা আমি রেডি করে নিচ্ছি। এইভাবে তোমরা টিপ বোতামের পট্টি রেডি করে নেবে কাপড় ভাঁজ করে। তারপরে এইরকমভাবে সেলাই করে বসিয়ে দেবে। যতটা প্রয়োজন রেখে কেটে নেবে। আবার অপর প্রান্তে আমি এইভাবে জয়েন করে দিচ্ছি। দেখো আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। এই যে ফিনিশিং লুকটা, দেখো পাড়টা কি কত সুন্দর রেডি হয়েছে। তোমরা যখন রেডি করবে কেউ যদি বলে গলা ছড়াতে তবেই ছড়াবে, না হলে কম নেবে। আমি যেরকম ২ ইঞ্চি ২ সুতো নিয়েছি, তোমরা সেখানে ২ ইঞ্চি নেবে। না হলে গলা অনেক ছড়িয়ে যাবে। বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।